ভাই সমস্যা কি তা কইন আপনি? সমস্যা হইলো ভাই এখানে 2018 সালে অনুমোদিত ব্রিজের তারা চাইছে 28 মাস সময়ের ভিতরে এলজিডি 28 মাস সময়ের ভিতরে কইছে এলজিডি কাজ শুরু হয়ে যাবো। বিগত শেখ হাসিনা সরকার ছিল, এখন শেখ হাসিনা সরকার যেমন পতন হয়ে গেছে তাও তো মানুষের কাছে দূরত্ব কাজ হইব। এখন দেখা যায় শেখ হাসিনা পতনের পরে কোনো এলজিডি রাস্তার মধ্যে কোনো সরকার এখন হাত দিতেছে অন্তর্ভুক্ত সরকারে। তা আমরা চাই অন্তর্ভুক্ত সরকারের কাছে যেগুলো কাজ সরকারি কাজ এটি কিন্তু জনগণের সম্পদ, এই জনগণের সম্পদের উপরে কোনো সরকারের দাবি নাই। ঠিক আছে, জনগণের সম্পদ জনগণের থাকতো, কিন্তু জনগণের কাজ যখন দ্রুত হয় তখন জনগণ বালা। যে কোনো সরকারের কাজ করে জনগণের নিয়ন্ত্রণের ভিতরেই কাজটা হয়। তা আমরা চাই অন্তর্ভুক্ত সরকারের কাছে বিগত সরকারের কাছে যত কাজ পিছনে পালাই আছে ওই অন্তর্ভুক্ত সরকার এগুলা কাজ করে সরকারি কাজগুলা যেমন তুলে, আর যেগুলা কাজ আছে এতগুলা কাজ তো ভাই আমাদের কি বলার আছে। আমাদের তাহিরপুর থানা এক করে অচল অবস্থা রাস্তাঘাটের জন্য। আমার তাহিরপুর থানার ভিতরে কোনো একটা মানে 2 কিলোমিটার জায়গা যে আপনি এলজিডি রাস্তা আছে এরকম ধরনের রাস্তা দেখাইতে পারবে না। কিন্তু আমার তাহিরপুর প্রকল্প থেকে যেসব রাজস্ব আয় ট্যাক্স সরকারের খাতার মধ্যে দেওয়া হইতেছে এইসব রাজস্ব আয়ের অনুমোদিত একটু কাজ করতো সরকারে, কিন্তু কাজ আর তাহিরপুর থানার ভিতর থাকে না। আমার তাহিরপুর থানা উত্তরপুর ইউনিয়নের ভিতর 4টা বন্দর, কয়লা এবং পাথর বালি সব কিলো আমার সারা বাংলাদেশ চলতেছে, কিন্তু আমাদের তাহিরপুর থানার ভিতরে কোনো কাজ নাই। কেন তাহিরপুর থানা গর্জন হিসাবে কোনো নেতা নাই, শুধু পকেট ভরার নেতা আছে। যদি গর্জন করার কোনো নেতা থাকতো আজকে দেশের এই অবস্থা হইতো না। কিন্তু আমরা চাই তাহিরপুর থানা কোনো প্রবাসীদের কোনো নেতা আসে যে চাইমো রাস্তাঘাট করার জন্য তার পকেট যাতে না পড়ে। ভাই আমার এই পর্যন্ত। আপনার এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে উত্তরপুর ইউনিয়ন, বালিয়াঘাট পার্কলাই নদীর উপরে 450 মিটার উপরে এই ব্রিজের নাম না? হ্যাঁ। রাস্তাটা ঠিক করে দেয় না, কেউ নাই। ড্রাইভার 10 টাকা 20 টাকা তুলে রাস্তাটা ঠিক করে বর্তমানে আমরা আমার এই অবস্থা আছে, খবরে কেউ নেই না। ঠিক আছে, ঠিক আছে দিমু, আমার চ্যানেলও দিমু পাঠাইয়া। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ভাই, ওকে চলো। বাইক তো এসে কইয়া সাইড দিলাম, সাইড দিলাম, যাও যাও যাও।